আগে খায় নে, তারপর রাগ করিস। তুই তো দেখছিস চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো। আসলেই তুই একটা চোর, বিরাট চোর। আচ্ছা ঠিক আছে, পরে বিচার করিস, আগে যা খায় নে। আগে বিচার করব, তারপর খাবো। কি মুশকিল, এর মধ্যে বিচারের কি আছে বল? তাকে অনেকদিন পর রাস্তায় দেখে আমার একটু রাগাতে ইচ্ছা করলে রাগাইছি, অসুবিধাটা কি? অসুবিধা যে কি সেটা আব্বারে বললে তারপর বুঝবা। কেন আব্বাক বলবি কি জন্য? সে আমার কামড় দিল হাতের মধ্যে, আর আমি তা কিছুই বলতে পারবো না? তোর যা বলতে ইচ্ছা করবে নিজে গিয়ে গোপনে ডেকে বলবি, আমার জন্য সাক্ষী রাখবি না। আচ্ছা রাখবো না, এবার কামড় তো মাফ করে দাও, যাও খাই না। এরম নির্লজ্জ মেয়ে তো আমি দেখিনি। নিজের চাচার ছেলের সাথে কথা বলবো, তার মধ্যে আবার নির্লজ্জ। আছে কি আসান, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না, বুঝছিস? তোর ছোট চাচা বড় মেয়ে কি বলতো, তার কি লজ্জাশরম বলে কিছুই নেই? মিয়া ভাই ডিগ্রি পরীক্ষার উত্তর লিখতেছি মিয়া ভাই, আপনার প্রশ্নের উত্তর আমার জানা নাই। না হচ্ছে কি, তুই একটু ভেবে দেখ। তাই বলে সে আমার ভোমরা বলবে? ভোমরা মানে কি তুই বুঝিস? ভোমরা মিয়া ভাই, ভোমরা হইলে একটা রোমান্টিক জিনিস, ফুলে ফুলে ঘোরে। তা বল, আমি কি তাই বল? আমি একটা সিম্পল ছেলে, সিম্পল না? আচ্ছা মিয়া ভাই, একটা কথা সত্যি করে বলেন তো, গয়নাবু আপনারে ভোমরা বলায় আপনি খুশি হয়েছেন না দুঃখ পেয়েছেন? না না বাবা, সেটা হচ্ছে কি, সেটা সেটা হচ্ছে কি, সেটা একটা একটা জিনিস একটু তোর ভেবে দেখতেই হবে, মানে বুঝতে হবে যে এখানে হচ্ছে কি, ওই যে দুঃখ বলেছিস না, দুঃখের সংজ্ঞাটা কি বা খুশির সংজ্ঞাটা কি, এবং দুঃখ এবং সুখের মধ্যে যে জিনিসটা তৈরি হচ্ছে সেখানে আমি। মিয়া ভাই, হ্যাঁ, আপনি কি চান যে আমি ফেল করি? তুই তুই এরকম করতেছিস কারণ আমি কি সে কথা কয়েছি? এদিকে আমার একটা টেনশন পিরিয়ড চলতেছে, আর তুই এখন পরীক্ষা বাতায় বসলি। এখন আমি এসব কার সঙ্গে শেয়ার করবো, তুই একটু বল দিনি কার সঙ্গে করবো? আব্বা 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 আব্বার সঙ্গে শেয়ার করেন। কি করছিস তুই? আব্বা তো মেলা সিনিয়র, সেসবের মর্ম কি উনি বুঝবেন? আমার টেনশন পিরিয়ড চলতেছে, আর তোর কাছে এখন পরীক্ষাটাই বড় মনে হলো। আমি কি তোর কিছু কয়েছি, ডিস্টার্ব করেছি? তুই পড় 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 না। হ্যাঁ, আমার টেনশন পিরিয়ড যাচ্ছে, আর সবার কাছে এখন পরীক্ষা বড়, এটা বড় সেটা বড়। আমি আমি তোর কিছু কয়েছি, তুই তুই পড়। তোর কোনো ডিস্টার্ব করতেছি? আমি কোনো ডিস্টার্ব করতেছি না, আমি এখন শুয়ে পড়বো। লাভ নেই তো, কেউ কারো না। আমার টেনশন, তুই এরকম করতেছিস কেন? আমি 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 কিন্তু তোর কিছু কইনি। আমি কিন্তু তুই পরীক্ষা, তুই কোথায় যাচ্ছিস? আমি কিছু কইছি? আমি 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 সেরকম আমি আমি কি করলাম? আমি ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। আমার মনের ঘরে চাঁদের আলো সুইয়া সুইয়া পরে। আর কতদিন তোফা কি কতদিন? এই যে এইভাবে রাস্তাঘাটে বনে বাদারে বাঁশঝাড়ে আমাদের দুজনের সংসার। এখন তোর কোনো বাধা দেখতেছি নে। জ্যোতিষ বাবা বিয়ে করে সেই দুষ্টু আত্মারে গ্রাম ছাড়া করেছে। খুশবু আমাদের বাধা ছিল, সেটা তোমার মেনে নিয়েছে। এখন ঘরে যাওয়া তো মাত্র সময়ের ব্যাপার। কিন্তু আমাদের খুশবু, সে তো তার প্রাইভেট টিচার ফিজা ভাইরে মন দিয়ে বসে আছে। তোমার কি উচিত না তার একটু হেল্প করা? আরে এইটা এমন একটা জিনিস, কেউ কারো হেল্প করতে পারে না। তাছাড়া ওই যে ফিজা, আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ও তো গয়নারে মন দিয়ে বসে আছে। হ্যাঁ, ফিজা ভাই তো জানে না যে আমাদের গয়নাবু কত গভীর জলের মাছ। আমার নৌকো বাঁধা ছিল পদ্মা নদীর পাড়ে, হাঁসের পাতি উড়ে যেত মেঘের ধারে ধারে। জানি নে মন কেমন করা লাগতো কিশোর হাওয়ার, আকাশ বেয়ে দূর দেশেতে উদাস হয়ে যাওয়ার। এই, তুই যে জ্যোতিষ বাবার কাছে গেলি, তা কি ফল হইল? কিছুই তো বললি নে। ফল খুব ভালো মা, তিনি যে ইঙ্গিত করেছেন সেটা আমার ফেভারেই যাবে। তোর ফেভারে যাবে মানে? তার মানে হচ্ছে যে তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন, আর আমি যেভাবে মানে যে মানসিকতা থেকে আগাচ্ছি, প্রসিড করতেছি, আমার চিন্তা চেতনা ভাবনা ধারণা,
সে অনুযায়ী ভবিষ্যতে সেই ঘটনায় ঘটবে। এই তুই এরকম ঘুরাই পেছে না বলি সোজা করে বল কি বলেছে। না, জ্যোতিষ বাবা বলেছে যে ক্ষয়ে খুশি, গয়ে গাম, ধয়ে ধাক্কা। আর ভয়ে ফাজিল। হ্যাঁ, তোর ওই জ্যোতিষ বাবা ফাজিল, তুইও ফাজিল। আশ্চর্য, তোমারে বললাম তো যে বিষয়টা আমাদের হিসাবের মধ্যে আছে, চিন্তাধারার মধ্যেই আছে। এটা হচ্ছে একটা ধাঁধা, যে ধাঁধার মধ্যে আমার টোটাল ভবিষ্যৎবাণীটা লুকোয় আছে, আমার টোটাল ভবিষ্যৎটা, ফিউচারটা লুকায় আছে। ক্ষয়ে খুশি, গয়ে গাম, ধয়ে ধাক্কা। এই খ গ ধ এই সবই তো দেখছি তোর ওই ছাত্রীকের নামের প্রথম অক্ষর। এই খ গ ধ, ক্ষয়ে খুশবু, গয়ে গয়না, ধয়ে ধবলা। তুমি কিসের মধ্যে কি ঢুকিয়ে দিচ্ছ? আরে ভাসান ভাই তো আমার ক্লিয়ার করে টোটাল জিনিসটা বুঝিয়ে দিয়েছে, এবং বিষয়টা আমার এবং তার মাথার মধ্যে আছে। এ নিয়ে তোমার কোনো চিন্তার কারণ নেই। হোয়াই ইউ আর টেনশনিং? তুমি এখন যাও, ভাত বারোকে, আমার খিদে লেগেছে। প্লিজ লিভ দিস রুম। মাথাটা একেবারে ম্যাড হয়ে গিয়েছে। কা তোমার? এই তোর। ক্ষয়ে খুশবু, গয়ে গয়না, ধয়ে ধবলা। আশ্চর্য ব্যাপার। মার হিসাবও তো দেখি ঠিকই আছে। তাহলে পরে জ্যোতিষ বাবা আমারে এটা কি ভবিষ্যৎবাণী দিল? ওয়াই, এ তো দেখতেছি জটিল ধাঁধার মধ্যে পড়ে গেলাম। নাও আই এম ফল ইন জটিল ধাঁধা। এবু, আব্বা ডাকছে। কি জন্য ডাকতেছে রে? নিশ্চয়ই মিয়াবার সাথে কথা বলার খবর পেয়ে গিয়েছে। ওরে আমার আল্লাহ, এখন তাহলে কি হবে? কি আর রবি, মানুষের ভ্রমরা বলে রাগানোর মজা বুঝবা। হচ্ছে কি এইটে, হচ্ছে কি এইটে দুইটা। এই এই যে তুই কঠিন চাল দিয়ে ফেলালি। না, তাও হচ্ছে কি ওই সেরকম প্র্যাকটিস তো নেই। তো শালার এখন আমি তাহলে এইটা এই শালা মে ভাই, আমার তো গেল। হোয়াট আর ইউ ডুইং? কি করতেছেন? এই এক সমস্যা, দেখতেছি খেলতেছি, তারপর কি করেন মিয়া ভাই, কি করেন মিয়া ভাই? তো সবসময় একটু বেশি কথা বললে একদম অপ্রয়োজনীয় কথা। আশ্চর্য বাবা। ঠিক আছে তুমা ভাই, আপনি এই দুপুরবেলা আনটাইমে কিসের জন্য এখানে 16 কোটি খেলতেছেন? আপনার দুপুরে প্রাইভেট বাস নেই? আরে দুপুরের ব্যস্ত বিকেলে ট্রান্সফার করেছি। ও আচ্ছা। মে ভাই, আপনার সাথে একটু জরুরি প্রয়োজন ছিল, মানে কাইং নিড। মে ভাই, একটু জরুরি দরকার ছিল যে। ও রে, তুই বয় বয় খেলা বয় দিনে বয় 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 মে ভাই, সময় নাই, টাইম ইজ মানি, টাইম ইজ শর্ট। প্লিজ, আমার আবার আরেকটা জায়গায় প্রাইভেট পাওয়াতে যেতে হবে। এই যে চলেন না মে ভাই, প্লিজ ওরে, আসেন। এই যে, ওরে দাঁড়া, যাচ্ছি। এটা খাইলাম। তোমা ভাই প্লিজ, আমি একটু সাইডে দেবো, একটু খালি। আমি আরে, মে ভাই, আমি এইটা কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি যাও। এই শ্যামরা সব সময় আমি তো অনেক মে ভাই, একটা ডেঞ্জারাস পরিস্থিতির মধ্যে পড়েছি, প্লিজ বসেন। তোর মজা করে খেলতেছিলাম, তো টাইনে নিয়ে এসেছি। কি বিষয়, কি তাড়াতাড়ি বল, খেলতে যাবো। মে ভাই দেখেন, হ্যাঁ। ঘটনা হচ্ছে কি, মা মা তো আমার একটা নতুন চিন্তার ভিতর মানে পুশ করে দিয়েছে, মানে ইন করে দিয়েছে মা মাথার মধ্যে আমার। ও মুন্তাফু, হ্যাঁ। কি চিন্তা? ওই যে কালকে আপনারা আমি বললাম না যে ক্ষয়ে খুশি, তারপর গয় গাম, হ্যাঁ। আর ধয় ধাক্কা। ধাক্কা, এর আপনি একটা মিনিং মানে অর্থ করে দিলেন। হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আসলে বিষয়টা কি জিনিস বলতেন? না, ঘটনা হচ্ছে কি যে ওই যে জ্যোতিষ বাবা আমার লাইফ হিস্টোরির উপর মানে যে ভবিষ্যৎবাণীটা করে দিয়েছেন একটা, সেটাই তো আপনারা বললাম। ও তাহলে হচ্ছে কি জ্যোতিষ বাবা দিয়েছে? তাহলে হচ্ছে কি বুঝেছিস, ওই যে আমি গতকাল যে ব্যাখ্যাটা দিয়েছি সেটা তাহলে নাও হতে পারে। হ্যাঁ মেয়ে ভাই, মার কথা শোনার পর আমারও সেটাই মনে হয়েছে। মা বলেছে কি জানেন, যে খ গ ধ এই সবগুলো অক্ষর হচ্ছে আমার ছাত্রীগড়ের নামের প্রথম অক্ষর। যেমন ক্ষয়ে খুশবু, গয়ে গয়না, আর ধতে ধবলা। দাঁড়া, আর এদিকে হচ্ছে ক্ষয় খুশি, গয়ে গাম, আর ধয়ে ধাক্কা। তো চরম ভেদের বিষয় মনে হচ্ছে। ইয়েস মে ভাই, নাও আই এম ফুল ইন ধান্দা, মানে ধান্দার মধ্যে পড়ে আছি। হোয়াট ক্যান আই ডু নাও প্লিজ? দাঁড়া, একটু ভেবে নেই। হচ্ছে কি, ক্ষয় হচ্ছে খুশি, হ্যাঁ। গয় হচ্ছে গাম, গাম, আর ধয় হচ্ছে ধাক্কা। ধাক্কা। সালাম আলাইকুম মামা। হোয়ার আর ইউ গোয়িং? সাদা মামা সেজে গুজে কোথায় যাচ্ছেন? নেমন্তন্ন খেতে। প্লিজ গো।
মেয়ে ভাই হচ্ছে কি ভিজা তুই Come to আমাকে- the point, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে তুই আমার একটা কথা শোন হচ্ছে কি মানে এই বিষয়টার ভেদ আমি বুঝতে পারিনি ভাই বুঝেছিস সেই জন্য তুই এখন করবি কি তুই জ্যোতিষ বাবার কাছে চলে যা মেয়ে ভাই বিষয়টা হচ্ছে এরকম করতে- আমার কথাটা শুনেন প্লিজ। জ্যোতিষ বাবা ক্লিয়ার কাট বলে দিয়েছে যে এই সমাধানটা আমার নিজে ও আমাকে করতে হবে, ফেস ও করতে হবে। তাহলে তোর যেহেতু নিজের করতে হবে তাহলে তাহলে তুই একটা কাজ কর তোর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তুই ব্যাস পড়াতে চলে যা বুঝছিস আর আমি একটু খেলতে খেলতে জিনিসটা কালচার করি একটু ভাবি মেয়ে ভাই ওরে, এরম করতেছিস? দেখেন মেয়ে ভাই এই বিষয়টা হচ্ছে সিরিয়াস ম্যাটার। আপনি যদি আমাকে হেল্প না করেন হোয়াট আই উইল ডু। হেল্প তো করবো এটা এখন তো হবে না খেলতে খেলতে কালচার করি সিরিয়াসলি বিষয়টা না